মানুষ যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে আজান দেয়, কিন্তু এই আজানটার নামাজটা কখন হয় আপনারা সবাই অনেকেই জানেন আলেমদের আলোচনার ধারাবাহিকতায়। আপনি যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পরে যখন 4 তাকবীরের সহিত একটা নামাজ হয়, জানাজার নামাজ, ওই নামাজটা কিন্তু ওই সময় আপনার নামাজ আদায় হয়ে যায়। ও বন্ধুরা, কিন্তু মানুষ যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে মানুষ ইন্তেকাল করে কি করে না? ইন্তেকাল করার পরে আপনাদের এলাকার মধ্যে মানুষ যখন মারা যায়, একটা কাপড় দিয়া মানুষের শরীরটা ঢাকনা দিয়া রাখে। ঢাকনা দেওয়ার পরে এলাকার মানুষের মধ্যে যেই ব্যক্তি মানুষকে গোসল করায়, ওই ব্যক্তিকে আইনা তার সুন্দর করে গোসল করাইয়া দেয়। গোসল করানোর পরে 4 জনে 4 কান্দে লইয়া 40 কদম হাইটা যায়। 40 কদম হাইটা যাওয়ার পরে ওই মানুষটাকে নিয়ে কবরে নামায়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরের মধ্যে শোয়া দেয়। কিন্তু চিন্তা করেন বাবারা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কেন বলে? কারণ আমরা জানি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আমার নবীজি সশরীরে জিন্দা নবী। আমরা যখন মিল্লাতে রাসূলুল্লাহ বইলা আমার নবীর মিল্লাতে কবরে লাশটা দিয়ে আসি, তখন ওই কবরের মধ্যে আমার দয়াল নবী আইসা ওই উম্মতে মুহাম্মদীটারে কোলের মধ্যে নেই, এই বিশ্বাস অন্তরে আছে না নাই? মদিনার কামলিওয়ালা দয়াল নবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে হযরত আনাস ইবনে মালিক আমার নবীর 10 বছর খেদমত করার কারণে তার উপাধি খাদিমুর রাসূল। আনাস ইবনে মালিক কয়, আমার নবীজির জবান মুবারকে আমি বলতে শুনেছি, কোন মানুষ যদি ওই লাশটাকে কবরে রাখার পরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কবরে শোয়া দিয়ে আসে, মাটিগুলা যখন দিয়া দেয়, ওই কবর থেকে মানুষ যখন মাটিটা দেওয়ার পরে, মাটি দেওয়ার পরে তার কবরের সামনে তালকিন দেয়, মানে কবরের সামনে আজানটা দেওয়ার পরে ওই মানুষটা যখন আমার আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহর ওই বান্দার কবরটা নিরস একটা কবর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিরস কবর যে হয়ে যায়, আপনি নবীর কাছে জানতে চাই, ওই কবরের মধ্যে যখন মানুষটাকে রাখা হয়, কবরের মধ্যে রাখার পরে যখন পড়া হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, ওই কবরের মধ্যে মানুষ বাঁশগুলা দেয় কি দেয় না? মানুষ মরলে বাঁশ দেয় কি দেয় না? সাবাস কথা মনে রাখবেন, মরলে বাঁশ দিয়েন, যেত অবস্থায় বাঁশ দেওয়ার দরকার নাই। টাকা পাওনা আছেন, এই মানুষটারে একবারে ঘুরিন্ডির মতো ঘুরাইতে থাকেন, এটারে কয় দুনিয়ার বাঁশ। কিন্তু মানুষ যখন মারা যায়, এই মারা যাওয়ার পরে যে বাঁশটা দেয়, এই বাঁশটা দেওয়ার পরে মানুষ যখন চাটাই গুলা দিয়া ওই কবরের মধ্যে সুন্দর করে চাটাই দেয়, হাতের মধ্যে মাটি নেয়, নিয়ে পরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বইলা লাশটারে কবরের মধ্যে শোয়া দেয় কি দেয় না? বাজানো ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এখনো একদিন কি চিন্তা করছেন এই দোয়াটা আপনারা কেন পড়েন, কি কারণে পড়েন, আপনারা কেন পড়েন? আপনারা এখনো তো পর্যন্ত নিজের অন্তরকে প্রশ্ন করেন নাই, কোন আলেমকে প্রশ্ন করেন নাই, কোন হুজুরকে প্রশ্ন করেন নাই। শোনেন শোনেন বন্ধুরা, ওই মাটিটা যখন আপনি হাতে নেন, মাটি তো আমরা মুসলমান কবরের চারিদিক দিয়ে কবরের মধ্যে ধুমধুম করে 3 মুঠ মাটি ফেলাইয়া চলে আসলি, কেউ দোয়া করে, কেউ দোয়াটা পড়ে না। কিন্তু আমার নবী কয় কবরে মাটি দেওয়ার সুন্নত তরিকা হইল পশ্চিম দিকটা পিছ দিয়া, লাশের মুখটা যেই দিকে ফিরা থাকে ওই দিকে ফিরা, হাতের মধ্যে মাটি নিয়া মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 1 মুঠ মাটি দিবা, আরেকবার পড়বা, আরেকবার 1 মুঠ মাটি দিবা, আরেকবার পড়বা, আরেকবার 1 মুঠ মাটি দিবা। কিন্তু বন্ধুরা, 1 মুঠ 1 মুঠ 1 মুঠ করে যখন 3 মুঠ মাটি দেয়, আপনি তো জানেন না দোয়াটা কি কারণে পড়ে। এই আয়াতে কারিমাটার অর্থ হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মাটি থেকে আমি সৃষ্টি হইলাম, আবার এই মাটির মধ্যে আমি প্রবেশ করব, আবার এই মাটির মধ্য থেকে আমি বাহির হব। এই আয়াতে কারিমার কোন জায়গার মধ্যে মাটি শব্দটার আরবি নাই, কি নাই? মাটি শব্দের আরবি শব্দটা নাই। তাহলে হুজুর মাটির কথা কিভাবে আসলো? আল্লাহ কেমনে মাটি দিয়া বানাইলো? মাটির কথা তো আয়াতে কারিমাই নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মাটির রাতে তুমি হাতের মধ্যে নিলা, মিনহা খলাকনাকুম, মিন মানি মিনহা মানি হইতে, খলাকনাকুম তৈরি করা হয়েছে, কোথা হইতে তৈরি করা হয়েছে? মিনহা, এটা ইশারা করতে, তিনি ইশারা দিচ্ছে তোমার হাতে যেই মাটি, ওই মাটি হইতে তোমাকে তৈরি করা হয়েছে। বন্ধুরে,
এখন যে আপনারে ওই মাটি দিয়া বানাইলো, এই মাটির দেহটা লয়ে আপনি কত অহংকার করেন, এই মাটির দেহ লয়ে আপনি কত তাকাব্বুরি করেন, এই মাটির দেহ লয়ে আপনি কত গরিমা দেখান। পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের কদমে হাত দিয়া বলবো, আলোচনাটা সুন্দর করে শ্রবণ করবেন। এই মাটি দিয়া যে আল্লাহ দেহটা বানাইছে, একজন নাস্তিকবাদী মানুষ এটা বিশ্বাস করে না। সে বলতেছে মাটি দিয়া আল্লাহ কেমনে দেহ বানাইলো? আল্লাহ না এক ফোঁটা নুতফা মানে মা বাবার একটা ফোঁটা পানির মাধ্যমে আমি সন্তানকে দুনিয়াতে পাঠাইছে। নাস্তিক বলতেছে না না না, আমি এটা মানি না, এমন ভাবে আমার আল্লাহ আমাদেরকে সাধারণ ভাবে মানাইতে পারে না। একটা কথা চিন্তা করেন মুসলমান, আল্লাহ যদি সাধারণ ভাবে আমাদেরকে না বানায়, নাস্তিক তার